কিভাবে আমি নাম করে বলছি, রিপাবলিক টিভির ময়ূক রঞ্জন বলছেন যে চট্টগ্রাম দখল করে নেওয়া হবে। ভারতের একজন নাগরিক হিসাবে আমি লজ্জিত যে এই ধরনের কথাবার্তা আমাদের দেশের মিডিয়া বলে এবং বুক চাপড়ে বলে। এটা খেয়াল করেন যে ভারতীয় জনতা পার্টি যখন ক্ষমতায় আসে যে কোনো সময়, তখন দেশপ্রেম তাদের কাছে একটা নিজের রাজনীতির একটা হাতিয়ার হয়ে ওঠে। মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই দেশ সম্পর্কে একটা ভালো লাগা থাকে, ভালোবাসা থাকে, কিন্তু সারা সেটাকে সিনেমার মাধ্যমে, বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে অন্যরকমভাবে একটা প্রচার করার চেষ্টা করে। সেটা মূলত আমাদের দেশে যেটা হয়, পাকিস্তান অথবা বাংলাদেশের কথা উঠলে আসলে কথা বলা হয় আমাদের দেশে থাকা সংখ্যালঘু মানুষের। ওই দিকটাকে দেখিয়ে ওখানে কিছু ঘটনা ঘটছে, তার উপর কিছু একটা মিথ্যার প্রলেপ লাগিয়ে বড় করে একটা নতুন ধরনের উপস্থাপনার মাধ্যমে এখানে এক ধরনের ইসলামোফোবিয়া তৈরি করার চেষ্টা করা হয়। আপনি শুধু শুভেন্দু অধিকারীর কথা বলবো না, শুভেন্দু অধিকারী একটা রাজনৈতিক হাতিয়ার, কিন্তু আজকে পশ্চিমবঙ্গের বুকে যে ইসলামোফোবিয়ার চর্চা চলছে সেটা আসলে যারা সবচেয়ে বড় করে করছে সেটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠী। আনন্দবাজার পত্রিকা গোষ্ঠী, যাকে তথাকথিতভাবে লিবারাল, সেকুলার, প্রোগ্রেসিভ সেকশন, তারাও মনে করেন সমাজের যে এরা এই ধরনের কথাবার্তা বলে, এবং কখনো কখনো বিজেপি বিরোধী মানুষজনও এই ধরনের কাগজে এবং চ্যানেলে গিয়ে কথা বলে। কিন্তু আমরা বিগত 1.5 সপ্তাহ ধরে অন্তত দেখতে পাচ্ছি যে তারা কিভাবে কোনো তথ্য প্রমাণ ছাড়া বাংলাদেশ সম্পর্কে মিথ্যে কথা বলে চলেছে। আমরা দেখছি যে রিপাবলিক টিভি বা 24 ঘন্টার মতো যে চ্যানেল, সেখানে হোয়াটসঅ্যাপে যে ভিডিওগুলোকে সার্কুলেট করা হয়, যার কোনো তথ্য প্রমাণ নেই, এমনকি ফেক ভিডিও হতে পারে, সেগুলোকে প্রাইম টাইম টেলিভিশনে চালানো হচ্ছে। আসলে রবিশ কুমার অনেকদিন ধরে যে মিডিয়াকে গদি মিডিয়া বলছিলেন, বাংলায় সম্পূর্ণভাবে তার একটা প্রায়োগিক দিক দেখা যাচ্ছে। এবং এই মিডিয়া যে কাজটা করছে, মানুষের মনে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে তার সম্পূর্ণ তথ্য প্রমাণ সহ সঠিক উপস্থাপনা না করে আসলে যেটা করতে চাইছে, যেটা পশ্চিমবঙ্গে তারা বহুদিন ধরে করতে পারছে না, যেটা সম্ভালে করতে পারছে। আমরা দেখছি যে সম্ভালে সেখানে লিডার অফ অপোজিশন রাহুল গান্ধী, তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ আমাদের দেশের গণতান্ত্রিক যে কাঠামো, সেটা এমন একটা জায়গায় গেছে যে বিরোধী দলনেতাকেও আজকে একটা জায়গায় ভিজিট করতে দেওয়া হয় না। কিন্তু পশ্চিম বাংলার বুকে, যেখানে অন্তত এখনো অবধি কোনো সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ রয়েছে, যেখানে সাম্প্রদায়িক অশান্তি নেই, সেখানে যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং আমাদের সঙ্গে সমভাষাভাষী মানুষদের একটা সম্পর্ক রয়েছে, সেখানে একটা সরকার এসছে, নতুন একটা অন্তর্বর্তী সরকার চলছে, সে সম্পর্কে আমাদের বিভিন্ন জনের বিভিন্ন ধরনের মত রয়েছে। কিন্তু আমরা অন্তত এটুকু এখন বুঝতে পারছি যে ওখানে যে সরকারটি তৈরি হয়েছে সেটি মূলত স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে একটি নতুন সরকার তৈরি হয়েছে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক মত রয়েছে, তার পক্ষে আন্তর্জাতিক মত রয়েছে, কিন্তু সেটা তাদের দেশের সার্বভৌমত্বের উপর নির্ভর করবে যে তারা সেই দেশ সম্পর্কে কি সিদ্ধান্ত নেবে। কিন্তু আমরা বহির্বিশ্বের মানুষ হিসাবে, ভারতের নাগরিক হিসাবে তাদের অভ্যন্তরীণ গণতন্ত্রে নাক গলাতে পারি না। কিন্তু আমরা দেখছি যে কিভাবে, আমি নাম করে বলছি, রিপাবলিক টিভির ময়ূক রঞ্জন বলছেন যে চট্টগ্রাম দখল করে নেওয়া হবে। ভারতের একজন নাগরিক হিসাবে আমি লজ্জিত যে এই ধরনের কথাবার্তা আমাদের দেশের মিডিয়া বলে এবং বুক চাপড়ে বলে, এবং সেই মিডিয়াকে সরাসরিভাবে প্রমোট করছে বিজেপির নেতারা। আজকে এই যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির যে সার্কুলেশন আমরা দেখতে পাচ্ছি, তাতে মদত দিচ্ছে আনন্দবাজার। আনন্দবাজার বিভিন্ন সময় চিন্ময় কৃষ্ণ দাসের সম্পর্কে যখন কথা বলছে, তখন সেখানে কিন্তু তার শিশু নিগ্রহের যে অভিযোগ রয়েছে তার কথা বলছে না, সে শুধুমাত্র বলছে যে কিভাবে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমি নিজে যে কোনো মানুষকে অন্যায়ভাবে রাজনৈতিক গ্রেপ্তারের বিপক্ষে। আমাদের দেশেও রাজনৈতিকভাবে গ্রেপ্তার হয়েছে এরকম প্রচুর মানুষ রয়েছে। শারজিল ইমাম, উমর খালিদ, তারা এখনো জেলে রয়েছে। তাদের মুক্তির দাবিতে কোনো কথা বললে ভারতবর্ষের সরকার তাকে রাষ্ট্রদ্রোহিতার আখ্যা দেয়। কিন্তু এই ভারতবর্ষের সরকার চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারিতে, যাকে রাজনৈতিক বন্দী হিসাবে দেখা হচ্ছে, তাকে কিন্তু বাংলাদেশের বুকে তার বিরুদ্ধে ভারত সরকার প্রতিবাদ করছে। এটা ভালো ব্যাপার যে তারা রাজনৈতিক বন্দীদের জন্য প্রতিবাদ করছে, কিন্তু আমার এটাও বলার থাকবে যে এই যে ভীমা কোরেগাঁও মামলায় এতগুলো মানুষজন জেলে বন্দী রয়েছে, জেলের ভিতরে স্ট্যান স্বামীর মতো একজন বৃদ্ধ মানুষকে মেরে ফেলা হয় যে সরকারের আমলে, সেই সরকারের কি আদৌ কোনো নৈতিক অধিকার আছে চিন্ময় কৃষ্ণ দাস রাজনৈতিক বন্দী কিনা সে বিষয়ে কথা বলার? কাজেই আমার নিজের মনে হয় যে এইখানে আসলে খুব বড় করে কর্পোরেট মিডিয়া এবং
বিজেপি আরএসএস এর একটা বড় রকমের প্রভাব রয়েছে। তারা চাইছে পশ্চিমবঙ্গের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটাতে, এবং শুধুমাত্র সেটাই নয়, তারা চাইছে এখানে যাতে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় এবং সমস্ত রাজনৈতিক দলগুলো একটা তথাকথিত দেশপ্রেমের ভাষায় কথা বলে, যেটা আসলে অযাচিত তথ্য প্রমাণবিহীন এক ধরনের আলোচনা। আমার নিজের মনে হয় যে তুমি এটা খেয়াল করে থাকবে যে যখন বাজপেয়ী সরকারও ছিল তখনও কিন্তু পোখরানের মতো ঘটনা ঘটানো হয়েছিল। সেই সময়ও দেশে অনেকগুলো সমস্যা ছিল, কিন্তু পোখরানে পারমাণবিক বোমা বিস্ফোরণ বা পারমাণবিক বোমার যে এক্সপেরিমেন্ট, তার নামে সারা দেশে এক ধরনের দেশপ্রেমের জোয়ার আনার চেষ্টা করা হয়েছিল, যেটা আসলে ভুয়া দেশপ্রেম। পরমাণু বোমা মানুষ খায় না, পরমাণু বোমা দিয়ে সারা পৃথিবীতে আমরা দেখেছি যারা নিউক্লিয়ার বিরোধী আন্দোলন করেন তারা বারবার বলেছেন যে পরমাণু বোমা আসলে মানব জাতির ক্ষতি করছে, এবং এই ধরনের এক্সপেরিমেন্ট পৃথিবীর সমস্ত দেশের বন্ধ করা উচিত। কিন্তু যখন অর্থনৈতিক সংকটের কথা বলার কথা, আজকে যখন ভারত সমস্ত অর্থনৈতিক যে মাপকাঠিগুলো রয়েছে সেখানে নিচু হচ্ছে, আজকে আমরা এখানে একজোড়ো হয়েছি যে ভারতের বুকে ওয়ার্ল্ড ব্যাংকের মতো একটা সংস্থা যে তথাকথিত উন্নয়নের নামে সরকারকে প্রজেক্ট দেয়, এবং সেই সরকারি প্রজেক্টে হকার, চাষি, কারিগর, মৎস্যজীবী তারা উচ্ছেদ হয়ে যান। সেই ওয়ার্ল্ড ব্যাংককে আজকে ভারতবর্ষে ডেকে এনে 80 বছর পালন করানো হচ্ছে। অর্থাৎ নরেন্দ্র মোদী চাইছেন যে ওয়ার্ল্ড ব্যাংকের মতো যেসব লুটেরা সংগঠন আছে তারা ভারতবর্ষের বুকের চাষি, হকার, মৎস্যজীবীর, কারিগরের রুটি রুজি কেড়ে নিক। কিন্তু এই সমস্ত ইস্যু থেকে ডাইভার্ট করার জন্য, সেখান থেকে মানুষকে সরিয়ে রাখার জন্য তাদের একটা কিছু প্রয়োজন ছিল। পুলওয়ামা পরবর্তী সময়ে আর আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় যে পাকিস্তান সম্পর্কে এই পোলারাইজেশন করা সম্ভব নয়। চীন প্রসঙ্গে কথা বলতে গেলে আমাদের যিনি বিদেশমন্ত্রী আছে তিনি ইতিমধ্যেই একবার বলেছিলেন, যে কথা নিয়ে রাহুল গান্ধী বিরোধিতা করায় তার অত্যন্ত নিন্দা হয়েছে। তিনি বলেছিলেন যে চীন একটি শক্তিশালী দেশ, আমরা তার বিরোধিতা করতে পারি না, বা আমরা সবসময় সেটাকে একটা স্ট্র্যাটেজিক্যালি দেখব। অর্থাৎ চীনের প্রশ্ন, চীন যদি সীমান্তে চলে আসে তাহলে সেটাকে আটকানোর চেষ্টা করাটা ভারত সরকারের আজকে আর উদ্দেশ্য নয়, এবং পাকিস্তানের ইস্যুটাও আজকে আর কাজ লাগাচ্ছে না। তাই নতুন করে বিভাজন রেখা তৈরি করার জন্য বাংলাদেশে অন্তর্বর্তী সরকার চলছে, এবং সেখানে যে সামাজিক সংকটগুলো তৈরি হচ্ছে একে সামনে আনা হচ্ছে। এবং আমাদের মনে রাখতে হবে এর সঙ্গে শুধুমাত্র জি বা রিপাবলিকের মতো কর্পোরেট মিডিয়া যারা সরাসরিভাবে বিজেপি আরএসএস এর সঙ্গী তারাই শুধু যুক্ত নয়, আনন্দবাজার পত্রিকার মতো, এবিপি আনন্দের মতো সংস্থা প্রত্যেক দিন সুমন দে যখন আজকে কথা বলছেন তিনি প্রত্যেক মুহূর্তে ভারতের মানুষকে মনে করানোর চেষ্টা করছেন 71-এর কথা। আমরা কেউ 71-এর কথা ভুলে যেতে চাই না। আমরা জানি যে ভারতবর্ষের সরকার সেই সময় বাংলাদেশের মানুষজনকে সাহায্য করেছিল, কিন্তু সেই সাহায্যের পরিপ্রেক্ষিতে আজকে আমরা বলতে পারি না যে তাদেরকে কৃতজ্ঞ থাকতে হবে। অর্থাৎ এই যে কৃতজ্ঞতার যে বাণী আমরা শোনাতে চাইছি বাংলাদেশের মানুষজনকে, আমার মনে হয় এতে ভারত বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে এবং আমাদেরকে সংবেদনশীল হতে হবে। আপনারা যারা বাংলাদেশের হিন্দু জনসমাজ সম্পর্কে জানতে চান তারা গোবিন্দচন্দ্র কথা শুনুন, ওখানকার হিন্দু জোটের নেতাদের কথা শুনুন, মেঘমল্লার বসুর মতো ওখানকার বামপন্থী ছাত্র নেতাদের কথা শুনুন, তাহলে বুঝতে পারবেন যে ওখানে কোনো রকমের হিন্দু গণহত্যার চেষ্টা হচ্ছে না, কিছু সাম্প্রদায়িক সংঘাত ঘটছে মাত্র, কিন্তু সেগুলোকে দমন করার জন্য সরকারিভাবেও অনেকগুলো চেষ্টা হয়েছে, যেটা আমাদের দেশে হয় না। আমাদের দেশে সিস্টেমেটিক্যালি এক ধরনের মুসলিম বিদ্বেষী পরিবেশ তৈরি করা হয়েছে, যার সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি সাম্বালে এবং আজমির শরীফের মতো জায়গাতেও একটা ঐতিহাসিক তীর্থস্থান, সেখানে অবধি তারা আজকে সেখানে তার মাটির তলায় মন্দির খোঁজার চেষ্টা করছে। আসলে এরা চাইছে ভারতবর্ষে যত মসজিদ আছে তার নিচে একটা করে কাল্পনিক মন্দির খাড়া করে প্রত্যেক কটাকে বাবরি বানাতে। সেই কারণে এরা যে মুহূর্তে অর্থনৈতিক দাবিতে হাঁটছে, যে মুহূর্তে রাজনৈতিকভাবে 2024-এর পরে হাঁটছে, সেই জন্য এই বিভাজন রেখাগুলো তৈরি করার জন্য আজকের এই মন্দির মসজিদ এবং বাংলাদেশ নিয়ে মিডিয়ার সাহায্যে, বিশেষত কর্পোরেট মিডিয়ার সাহায্যে এই কাজটা তারা চালাচ্ছে।